হ্যালো ফ্রেন্ডস, আমার ভিডিওটার থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেলে আজকের ভিডিওটা কী টপিক নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওটা একটু স্পিরিচুয়াল হতে চলেছে। সবাইকে অনুরোধ করলাম আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। এই যে মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটি কিন্তু হাওড়ার বাউরিয়াতে অবস্থিত। এই মন্দিরটি জুড়ে আছে হাজারো একটা অজানা রহস্য। সব তো একটা ভিডিওতে বলা সম্ভব না। যদি তোমরা চাও পার্ট 2 আমি আবারও দিতে পারি। প্রথমে তোমাদের একটা ছোট্ট গল্প বলি। আগে এই মন্দিরটি এত বড় ছিল না, ছোট্ট একটা ঘর ছিল, সেখানে মাকে রাখা হতো। যখন নতুন বাড়িটা অর্থাৎ এই নতুন মন্দিরটা তৈরি হয়, তখন কিন্তু ওই ছোট্ট বাড়িটা থেকে এই বড় মন্দিরে আনার জন্য মায়ের ওই ছোট্ট মূর্তিটা প্রায় 10-20 জন মিলেও তুলতে পারছিল না, এতটা ভারী হয়ে গেছিল। এটা একটা খুব একটা রহস্যজনক একটা ব্যাপার ছিল। এছাড়াও মা নিজে এসেছেন মানুষ রূপে, অনেকজনকে জানাতে এবং এখানের মানুষজনকে রক্ষা করতে। আরও অনেক গল্প আছে, অজানা রহস্য। যদি তোমরা জানতে চাও আমি অবশ্যই পার্ট 2-তে সেটা জানাবো। যদিও এই বিষয়ে আমার মা আরও বেশি ভালো বলতে পারবে। এই মন্দিরটি প্রায় বহু বছর পুরানো। আমার দাদাই অর্থাৎ আমার মায়ের বাবা তখনকার দিনের পুরানো এই মন্দির, এক সাধু বাবা এই মন্দির প্রতিষ্ঠান করেছিলেন এবং তিনি এই মন্দির পুজো করতেন। তো চলো ভিডিওটা এখন শুরু করা যাক। আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। Hey guys, what's up? Welcome back to my YouTube channel. It's me Shiny Ganguly and you are watching my channel. তো আজকে যাচ্ছি আমি আমার মামার বাড়িতে। তো ওখানে পুজো আছে। Stay tuned. মায়ের সাজা হয়ে গেছে, আমার থেকে বেশি টাইম নিয়েছে সাজতে। এই যে দেখো মাকে, এই জিনিসগুলো এখন আমাদের দিয়ে পুজো দেওয়া হবে। এই যে ভাই আর মুনমা এখন ময়দা মাখছে। হ্যাঁ, দেখেছো কিরকম ভাইয়ের বউ কত ভালো। ননদ সেজে গুজে পুজো দিতে যাচ্ছে আর ভাইয়ের বউ কষ্ট করছে। দেখেছো আমার ভাইয়ের বউ খুব ভালো। এই দেখো আমার মাও সাজুগুজু করেছে, মাও সাজুগুজু করে পুজো দিতে যাচ্ছে, আমিও সাজুগুজু করে পুজো দিতে যাচ্ছি। কিন্তু আমার ভাইয়ের বউ দেখো কত কাজ করছে। দেখেছো আমাদের জন্য কি খাবো না খাবো চিন্তা করছি। টাটা। এখন চলো যাই সেই মন্দিরটিতে পুজো দিতে, যেই মন্দিরটির কথা তোমাদের ভিডিওর শুরুতেই আমি জানিয়েছিলাম। প্রায় 10 বছরেরও বেশি হয়ে গেল আমি এই মন্দিরটিতে প্রত্যেক বছর আসি। সবার মুখে শুনেছি এই মন্দিরটি ভীষণ জাগ্রত, সবার সব মানত মা কিন্তু ফেলেন না, সব কিছুই সবার মানত মা রাখার চেষ্টা করেন। বিশ্বাস করো, কোনো জায়গায় পুজো দিতে যাওয়াটা না মনের টানের ব্যাপার হয়। ঠাকুর কিন্তু না টানলে আমরা কিন্তু পুজো দিতে কোথাও যেতে পারি না। আজ হয়তো 10টা বছর সেই মায়ের টানেই আমি আসছি পুজো দিতে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। প্রত্যেক বছর আমি এই 31 জানুয়ারিতে আমি কিন্তু আসি মায়ের কাছে পুজো দিতে। ইনফ্যাক্ট আমার মতন হাজারো একটা মানুষ এসে মানত করে দিয়ে যায় এবং তার পূর্ণতা পেলে আজকের দিনে সবাই পুজো দিতে আসে। এখন তো সকালবেলা আমরা গেছিলাম পুষ্পাঞ্জলি দিতে, সেটা দেওয়া কমপ্লিট। আর এই যে মাঠটা দেখছো, এটাই দেখবে সন্ধেবেলা প্রচুর ভিড়, খাওয়া হবে। তো চলো এখন বাড়ি ফেরা যাক। সারাটাক্ষণ খালি পেটে ছিলাম, যেহেতু পুজো দিয়েছিলাম। বাড়ি এসে লুচিটা ছিঁড়ে আলুর দমের সাথে খেতে না অমৃত ছিল। অ্যান্ড তার সাথে যদি থাকে ছোলার ডাল, তাহলে তো আর বলতেই হবে না। যাই হোক, আর এটা হচ্ছে আমার মা, তোমরা সবাই জানো। আর এটা আমার দিদা। বন্ধুরা, সকাল গড়িয়ে কিন্তু এখন বিকালবেলা। আমিও কিন্তু রেডি হয়ে গেলাম আবারও যাওয়ার জন্য মন্দিরে। তো গাইজ আমি এখন রেডি হয়ে গেছি আর আমার বাড়িতে সবাই রেডি হয়ে গেছে। আর এখন আমরা বেরোবো। আমার নামটাও রেডি হয়ে গেছে, বলে হাই করে দাও, হাই বলে হাই। একটু লজ্জা পাচ্ছে।
বাড়ির সবাই আমরা রেডি হয়ে গেলাম। এখন আমরা বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। সন্ধে 6টা থেকে খিচুড়ি, তরকারি, পায়েস, ভাজা ইত্যাদি ভোগ বিতরণ করা হয়। সেটার জন্য আগে থেকে কুপন কাটতে হয়। সেটা পার্সোনালি যারা স্পেশাল ভোগ নিতে চায় তাদের জন্য। প্লাস এছাড়াও চেয়ার টেবিল করে সবার জন্য বিনামূল্যে ভোগ বিতরণ করার ব্যবস্থা করা রয়েছে। আমরা কুপন কেটে স্পেশাল ভোগ নিয়েছিলাম, তো সেটার জন্য লম্বা লাইন ছিল। সেটাতে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমরা সেখান থেকে ভোগ নিয়েছিলাম। তো দেখো, তোমাদের বলেছিলাম না, সন্ধেবেলা কিন্তু মন্দির এক অন্য অপরূপ রূপে সেজে ওঠে। সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এই জিনিসটা আমি করলাম, আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের দেখাবো বলে। এই যে দেখো, আমার মা, তার সাথে আমার মায়ের ছোটোবেলাকার বান্ধবী, অনেক বছর পর দেখা হলে যেটা হয় একসাথে একটা রিইউনিয়ন, তো ওটাই আর কি ওরা করছিল। আর সেই ফাঁকে আমি একটু মন্দিরের ভালো ভালো ছবি তোমাদেরকে দেখাবো বলে তুলে রাখছিলাম, তোমরা সেটা দেখো। ঘড়িতে তখন সন্ধে 7টা। ফুল দমে শুরু হয়ে গেছিল ভোগ বিতরণের আয়োজন। আমরাও বসে পড়লাম খেতে। চলো দেখে নি ভোগে কী ছিল। আমরা এখন সবাই বসে পড়লাম খেতে। প্লেট সাজিয়ে দেওয়া হলো। তারপরে সবার প্রথমে পড়ে গেল গরম গরম খিচুড়ি, এবং তার সাথে ছিল একটা সুন্দর নিরামিষ তরকারি। খেতে কিন্তু অপূর্ব সুন্দর ছিল। কী যে টেস্ট সেই খাবারের, হয়তো আমি নিজে না খেলে তোমাদের সুন্দর করে বলে বোঝাতে পারবো না। যারা হাজার হাজার টাকা খরচা করে রেস্টুরেন্টে খেতে যাও না, একবার এখানে এসে খাবে। রেস্টুরেন্টে খাওয়া কী জিনিস বেট লাগিয়ে বলতে পারি ভুলে যাবে। খাওয়ার পর্ব শেষ। এবারে আমাদের চলে আসার পালা। যেহেতু রাত হয়ে যাচ্ছিল, আবার আমাকে বাড়িও ফিরতে হবে। শেষবারের মতন ভালোভাবে মনস্কামনা জানিয়ে নমস্কার করে আবারও 1 বছরের অপেক্ষা নিয়ে চলে এলাম। এখনো যদি সময় পাও, নিশ্চয়ই একবার এসে এই মন্দিরটিতে ঘুরে যেও। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না, এবং সাবস্ক্রাইবটাও করে দিও। আর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও তোমাদের মতামত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। জয় শ্রীরাম।